দিয়ে প্রমোট করে বলে দিলেন যারা পছন্দ করেন একটা লাইক দিয়ে যান, তো অনেক লাইক হবে। আর যদি আপনি নিজের প্রোডাক্টের ছবি দেন তো লাইক কম হবে, কিন্তু এগুলো হচ্ছে অর্গানিক ভাবে হবে আর কি। তো এখন আমি অনেকটা আইডি দিয়ে ঢুকিয়া ওই যে মানে সবাইকে তো ফোনেই দেখাচ্ছি, এই জন্য আমি এটা ফোনেই দেখাবো। আর তাহলে এটা শুরু করি আর কি, আর এটা শেষ হলে পরে কাটার ইস্যুতে যাবো আর কি। ক্লাসটা কি রেকর্ড হইতেছে না? ক্লাসটা হ্যাঁ বলেন। ক্লাসটা রেকর্ড হইতেছে না? ওই আচ্ছা আছে না সৌরভ, হ্যাঁ হ্যাঁ রেকর্ড করেন, সমস্যা নেই। আমি আরেকটা আইডি দিয়ে আমি জয়েন করতেছি আর কি, ঠিক আছে? আমি আরেকটা আইডি দিয়ে জয়েন করতেছি, আর আরেকটা আইডি দিয়ে জয়েন করতেছি। আচ্ছা বুঝতে পারছি, একটা থেকে লিড নিতে হবে। আচ্ছা এখন কি, আচ্ছা আমি একটা লিড নিয়ে নিচ্ছি। আচ্ছা এখন তো বোঝা যাচ্ছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ এখন বুঝা যায়। আচ্ছা আজকে আমরা একটা লাইভ দেখবো, যে আসলে ধরেন কেউ একজন এসে বলতেছে যে আপনার প্রমোট দরকার। এখন আমার স্ক্রিনটা আমি শেয়ার করি আগে আর কি। শেয়ার স্ক্রিন, দেখেন আমার স্ক্রিনটা মনে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ দেখা যায়। দেখা যাচ্ছে। তো এখন এই যে এক হুজুর, এই হুজুরের কাজটা করি আর কি। এই হুজুর আমার অনেক কল টল দিছে, আসলে পাই নাই বুঝা, ঠিক আছে। পরে অবশ্যই আমি বলে দিছি আসলে একটি মানে টেস্ট চালাই দিব। উনি একটা পেজ দিছে আমাকে, আমি ওনার পেজে যাই আর কি। ওনার পেজের লিংকে দুইটা পেজ দিছে, হুজুরের ব্যবসা করে দেওয়া যায়। এই যে ওনার পেজে যাই, দেখেন এটা ওনার পেজ, বুঝছেন? ওনার পেজ দিনের সুপার কালেক্ট, ওনার পেজের নাম। ওনার পেজে দেখেন আপনার 4 জন ফলোয়ার্স আছে আর ফলোইং আছে 0, বুঝছেন? তো এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আবার ধরেন বেবিরা উনি আগে প্রোডাক্টগুলো সেল করে, প্রতিষ্ঠানের এই যে থেকে হ্যাঁ, তো এই যে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট সেল করে, এখন যদি কেউ আইসা দেখে কোনো লাইক ফলোয়ার নাই এরকম আছে, তাহলে তো মানুষ প্রোডাক্ট কিনতে চাইবে না, একটু মানে ধরেন বাটপার বাটপার ভাবতে পারে, তাই না? তো এই যে আবার পেজের নিচে দেখেন, এই যে ডিটেলস এর নিচে পেজ দিছে গ্লোসারি স্টোরি স্টোর, মানে পেজের ডিটেলস, এইগুলো আমি পরে বুঝাবো না, আপাতত আমি এটা করে দেখাচ্ছি। ওনার কিন্তু এখানে অনেক কিছু ঠিক নেই। দেখেন পেজের নিচে ফোন নাম্বার দিয়ে রাখছে, হোয়াটসঅ্যাপ বাটন দেয় নাই। তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আবার বেবিরা আগে প্রতিষ্ঠানের থেকে প্রতিষ্ঠান ছুটি হওয়ার পরে আসে, তারা ফোন দেখতো, তারা ফোন দেখে তাদের সময় বুঝলেন নাকি কথা বলেন? তারা অ্যাকশন বাটন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অপশন সেট করে না। এখন ধরেন উনি এই প্রোডাক্ট সেল করে, এই প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু ধরেন একজন আইসা জনকে মেসেজ করবে, সেই অপশনটা উনি রাখেন। এই জন্য ওনার এখানে একটা মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ মানে অ্যাকশন বাটন সেট করতে হবে, যখন নাকি উনি সেলসের জন্য বুস্ট করবে। উনি এখন সেলস করবে না, উনি শুধু এখন লাইক ফলোয়ার চাই আর কি। তো এই জন্য ধরেন এটা না হলে সমস্যা নেই, কিন্তু অ্যাকশন বাটন অবশ্যই লাগবে। এই ফোনের ক্ষতিকারক আপনি খেয়াল করেন এখানে দেখেন পোস্ট, এটা নিচে কিন্তু 11টা ভিউ হইছে, 2টা কমেন্টস আর শেয়ার কমেন্টস আর লাইক বাটন আছে। আর কোনো বাটন আছে কোনো? বেবিকে ফোনের ক্ষতি থেকে বাঁচিয়ে তাকে এরকম খেলা সামগ্রী দিয়ে তাকে অভ্যস্ত করা এবং তাদের খেলাধুলার পরিবেশের দিকে নিয়ে আসা। আচ্ছা, তা আমি আরেকটা পেজ দেখাই। এই যে দেখেন আরেকটা পেজ ধরেন ইমন এন্টারপ্রাইজ। হ্যাঁ কথার কথা, আমরা মূলত এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আমার মেসেঞ্জার একটা অপশন আছে বুস্টের উপরে, দেখছেন? আবার এখানে কিন্তু ওই যে মেসেঞ্জার, তারপরে এখানে কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপ, দেখছেন আপনারা ওই যে বুস্ট বুস্টের উপরে যে জি জি দেখা যাচ্ছে। এগুলো আমরা বলে অ্যাকশন বাটন সেট করা। ধরেন এটা যখন নাকি একটা বিজ্ঞাপন চলবে, কেউ একজন ক্লিক করলে অটোমেটিক আপনাকে মেসেঞ্জারে নিয়ে যাবে, অটোমেটিক আপনাকে মানে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে। এরকম বুস্ট করার আগে অ্যাকশন বাটন সেট করতে হয় আর কি, মানে পোস্ট করার আগে। তো উনি অ্যাকশন বাটন সেট করে নাই, কারণ হচ্ছে উনি বলতেছে ওনার শুধু লাইক ফলোয়ার দরকার। তো সেই ক্ষেত্রে ওনার পেজের ভিতরে গিয়ে আপনার এই যে ম্যানেজ অপশনে যাবেন,
ম্যানেজ অপশনে যাওয়ার পরে উনি তো ফুল অ্যাক্সেস দিব না, আপনাকে শুধু বিজ্ঞাপন চালানোর জন্য অ্যাক্সেস দিবে। দেখেন উপরে লেখা আছে ক্রিয়েট পোস্ট, নিচে লেখা আছে ম্যানেজ অ্যাড, পরে ম্যানেজ পোস্ট, রিপ্লাই কমেন্ট, এগুলো লেখা আছে। এখন ধরেন ক্রিয়েট পোস্ট, এখানে আমি একটা ক্লিক করি উপরে। আচ্ছা দেখেন এটা তো হবে না, ওনার অ্যাক্সেস দেওয়া হয় না আর কি। একটু ব্যাগে যাই, অ্যাডভার্টাইজিং। আচ্ছা দেখ দাঁড়ান, আচ্ছা এবার দেখেন আর কি। হ্যাঁ, ওনার এখান থেকে বলবে যে ম্যানেজার মাঝে প্রথমে যাবো, ম্যানেজার যাওয়ার পরে ওই যে ম্যানেজেট এখানে একটা ক্লিক করবেন। ম্যানেজার্সে যাওয়ার পরে যেখানে ক্রিয়েট, দেখেন উপরে 3টা অপশন লেখা আছে, একটা হচ্ছে বুস্ট কন্টেন্ট। আপনি যদি কোনো কন্টেন্ট থাকে বুস্ট করতেন এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাড, যদি কোনো নতুন একটা বিজ্ঞাপন চালাইতেছেন তাহলে এখানে। নিচেরটা আছে যেগুলো 3 নাম্বার, গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, মানে আপনার কোনো লক্ষ্য নাই, কিচ্ছু নাই, খালি আপনি অটোমেটিক ফেসবুক যা মন চায় তাই করে দিবে, এটা আমার দরকার নাই। আমার নতুন একটা ক্যাম্পেইন চালাবো, নতুন একটা অ্যাড চালাবো আমার নিজের মনের মতন করে, এই জন্য ক্রিয়েট নিউ অ্যাডস আমি মাঝখানেটা ক্লিক করবো। মাঝখানেটা ক্লিক করাম, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আচ্ছা এটা পরে দেখাচ্ছি, আগে দেখেন উপরে লেখা আছে সুপার কালেক্ট সকল ধরনের পণ্য, এবং একটা নিচে বরাবর দেখেন কলম আছে না, একটা কলমের চিহ্ন। আপনার কথা বলেন, দেখছেন? এই যে কলমের জায়গাতে একটা ক্লিক করবেন, কলমের জায়গাতে ক্লিক করলে ওনার পেজটা সামনে চলে আসবে। এখন ধরেন এখানে দেখেন পেজের কোনার মধ্যে যে শেয়ারের উপরে লেখা আছে ফলো। এখন ধরেন যদি এইটার আমি বুস্ট করে দেই এবং মানে এটাই মানুষের সামনে গিয়ে ভাসে, আপনাদের কি মনে হয় কেউ এখানে লাইক দিব, অথবা মানে অনেক বেশি লাইক দিবে মানুষ? না না, দিবে না। তো সেই ক্ষেত্রে ধরেন আমার যেহেতু পেজে একটাও লাইক ফলোয়ার দরকার নাই গিয়ে, এবং লাইক ফলোয়ার দরকার, সেই ক্ষেত্রে ধরেন আমি একটা ছবি ডাউনলোড করবো গুগল থেকে, যেটা মধ্যে মানুষ দেখলেই লাইক দিবে। ঠিক আছে, দাঁড়ান গুগল থেকে একটা ছবি ডাউনলোড দিই। এগুলো হচ্ছে একটা টেকনিক আর কি, বুঝছেন, মানে লাইক ফলোয়ার আনা আর কি। কিন্তু এগুলো কিন্তু অর্গানিকই হবে, আপনার আমার মতো সাধারণ লোকজনই কিন্তু এখানে লাইক দিবে আর কি, অন্য মানুষ লাইক দিবে না। এখন ধরেন একটা ছবি ডাউনলোড দিলাম, তো এই যে উপরে দেখেন ইউজ পোস্ট, নিচে আছে এডিট মিডিয়া, আমরা এডিট মিডিয়াতে যাব। দেখেন অ্যাড প্রিভিউ বরাবর এডিট মিডিয়া, এডিট মিডিয়াতে যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো পোস্ট আছে। আপনার পেজে যত ধরনের ভিডিও ছবি সব আছে, ওইটা সিলেক্ট করে, হ্যাঁ ধরেন আমি যদি এটা সিলেক্ট করি, এই যে একটা ঘড়ি, এটা সিলেক্ট করে দিলে যেন উপরে এটা চলে আসবে, আপনি যেটা সিলেক্ট করবেন ওইটাই চলে আসবে। কিন্তু আমি চাচ্ছি এমন একটা ছবি যেটা মানুষ দেখলে যেতে লাইক দেয়। তো এখন তো মানে ক্লায়েন্ট এত কিছু বোঝে না, ক্লায়েন্ট খালি কয় ভাই আমার লাইক ফলোয়ার বেশি দরকার। ঠিক আছে, সে তো আর অর্গানিক বোঝে না। তখন এই যে দেখেন পেজ ইমেজ, এখানে গিয়ে একটা তীর চিহ্ন আছে না ডান পাশে, সোর্স ফ্রম পেজ ইমেজ, এখানে তীর চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন। দেখেন এখানে আছে পেজ ইমেজ, পেজ ভিডিও, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, ক্যামেরা রোল। এখন আপনি চাইলে ভিডিও ছবি সবকিছু নিয়ে প্রমোট করতে পারবেন। এখন আমি ক্যামেরা রুল থেকে ধরেন একটা ছবি নিব, ক্যামেরা রুলে গেলাম, এই যে দেখেন কাবা শরীফের ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি একটা ডান দিলাম। দেখেন এবার আইসা পড়ছে আর কি। আচ্ছা এই ছবিটা আমরা নেওয়ার চেষ্টা করবো আর কি। দেখেন এবার আইসা পড়ছে। হ্যাঁ, তা আসার পরে নিচে লেখা আছে সকল ধরনের পণ্য, আমরা এই লেখাটা লিখবো না, এই লেখাটা না লিখে এখানে লিখে দিব আল্লাহর এই ঘরটিকে যারা ভালোবাসেন তারা একটি করে লাইক দিয়ে যান। এখন আপনাদের কি মনে হয় যদি আমার এই লেখাটা থাকে তাহলে কি মানুষজন লাইক দিব না বেশি বেশি? জি জি, হ্যাঁ, এই যে হচ্ছে অল্প ডলার খরচ করে বেশি লাইক ফলোয়ার আনার একটা টেকনিক। এখন মানে এটা মানে আরো অনেক মেথড আছে, এগুলো আমি দেখাবো ওয়ান বাই ওয়ান। আগে একটা দেখাই। অনেক লোক আছে ধরেন এত কিছু বোঝে না, বলে যে ভাই অনেক পেজে আছে $1 দিয়ে 300-400 লাইক ফলোয়ার আনে। ঠিক আছে, আবার অনেক পেজে দেখবেন বলে যে 500 টাকায় 5000, কিন্তু ওগুলো হচ্ছে বট দিয়ে দেয়। আপনি যখন নাকি একটা পেজে লাইক দেন
তখন ওই পেজে লাইক সবগুলো যখন নাকি শো করে দেখবেন, তখন দেখতে পাবেন সব বিদেশি, মানে চাইনিজ, ইন্দোনেশিয়ান, এগুলো হচ্ছে বট দিয়ে অটোমেটিক করে। কিন্তু আপনি যখন নাকি ডলার খরচ করে এইভাবে করবেন, তখন আপনি ওই লাইক ফলোয়ার কারা দিচ্ছে যখন চেক করবেন, তখন দেখবেন সব বাঙালি, আপনার মতন আমার মতন লোক। এবং আপনি যদি চান এই লাইকটা শুধু ঢাকার লোক দিবে, শুধু ফরিদপুরের লোক দিবে, আলাদা আলাদা, তাও সম্ভব। যদি মনে করেন আপনার জেলার লোক দিবে, তাও সম্ভব। এই সিস্টেম করা যায় আর কি। হ্যাঁ, তেমন ধরেন আমি এটা লিখে দিলাম, এই ছবিটা দিয়ে কাবা শরীফে আল্লাহর এই গডকে যারা ভালোবাসেন একটি করে লাইক দিয়ে যান। ইউজ পোস্টে আমি ক্লিক করলাম, না ইউজ পোস্টে যাওয়ার দরকার নেই। এখন ধরেন এটা করলাম, ঠিক আছে, কিন্তু ব্যাগে চলে আসছি। আচ্ছা দেখেন এটা চলে আসছে। হ্যাঁ, তো আসার পরে আমরা তো উপরে এটা সেট করছি, দেখেন নিচে অনেকগুলো অপশন আছে। গোল, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড, মানে তুমি এই রেজাল্ট থেকে মানে কি চাচ্ছ, তোমার গোল কি। ওরা বলে দিছে ফেসবুকে যে অটোমেটিক লেটস ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রিলিভেন্ট, মানে আপনি যদি অটোমেটিকে ক্লিক করেন, ফেসবুকের যা মন চায়, যেদিকে মন চায় সেদিকে আপনারা নিয়ে যাইব। লাইকও হইতে পারে, ভিউও হইতে পারে, কমেন্টসও হইতে পারে। আর নিচের ডাবল আছে 2 নম্বরে যে গেট মোর পেজ ভিজিট, মানে লোকজন খালি আসবে, পেজটা ভিজিট করে ঘুরে টুরে চলে যাবে। আর 3 নম্বর হচ্ছে গেট মোর মেসেজ, লোকজন আপনাকে এখানে ক্লিক করে যে মানে প্রমোটটা চালান, শুধু মেসেজ দিবে, এসে লাইক করবে না। পরেরটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট পারচেস, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, হ্যাঁ, এখানে ক্লিক করলে ওই ছবিতে ওয়েবসাইটে ঢুকে যাবে। তো ধরেন পরেরটা আছে গেট মোর বুকিং, যদি কোথাও হোটেল বুকিং মানে টিকিট বুকিং এর কোনো অপশন থাকে, তাহলে এখানে লিংক দিলে এটা চলে যাবে। তো ধরেন আমাদের এত কিছু দরকার নাই, এখানে অনেক অপশন আছে, এগুলো দেখে নিন। আমাদের দরকার কি, পেজে লাইক ফলোয়ার। এই যে দেখেন এখন যেটা টিক দিছি, এটা হচ্ছে গেট মোর পেজ ফলোয়ার্স, মানে আপনার পেজে ফলোয়ার্স আসবে। এই পর্যন্ত বুঝছেন? এই জি পর্যন্ত জি বুঝতে পারছি। জি জি হ্যাঁ। বুঝতে আচ্ছা, বুঝে থাকলে ধরেন আমার গেট মোর পেজ ফলোয়ার দরকার, এই জন্য আমি ফলোয়ারের মধ্যে ক্লিক করে রাখছি। এখন আমি ধরেন আস্তে আস্তে নিচে যাই, দেখি কি বিষয়টা হচ্ছে আর কি। দেখেন চোজ অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং প্লাস অডিয়েন্স। হ্যাঁ, তো এখানে এডিট অপশন আছে, এডিট অপশন আমি গেলাম। এডিট অপশনে যাওয়ার পরে আমি দেখতেছি এখানে এজ, আপনি চান আপনার এই পেজের ভিতরে কত বয়সের লোকজন লাইক করবে, 18 থেকে 65, আপনি এটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখন ধরেন আমি চাইতেছি কি আপনার এটার ভিতরে মানে 18 থেকে 60 বছরের লোকজন লাইক দিবে আর কি। এটা আপনি আপনার মানে ক্লায়েন্টের মন অনুসারে করেন আর কি। লোকেশন, আপনি চাইলে বাংলাদেশ অথবা যে কোনো দেশ অথবা নির্দিষ্ট কোনো জেলা, যেমন ঢাকা, ঠিক আছে, এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারবেন, এখানে সার্চ করলে চলে আসবে। তারপর হচ্ছে ইন্টারেস্ট, যদি কোনো ইন্টারেস্ট থাকে, মানে কাদের চাচ্ছেন এখানে লাইক করতে আর কি। যেমন আমি যদি বলি যে শুধু ভাই স্টুডেন্ট লাইক দিবে, আর কেউ লাইক দিবে না, তাহলে স্টুডেন্ট লিখলে স্টুডেন্ট চলে আসবে, ওদেরকে সিলেক্ট করতে হবে এরকম। তারপর হচ্ছে নিচে লিঙ্গ, জেন্ডার আছে, আপনি কি চান, শুধু ছেলেরা মেল, নাকি শুধু মেয়েরা ফিমেল, নাকি অল চান আপনি। আমি অল চাই, তো এটা অল সিলেক্ট করে রাখলাম। তা এই যে এবারে সেভ দিলাম, উপরে দেখেন সেভ অপশন, সেভ। তো দেখেন 18 থেকে 65 বছর আর কি। তো যাওয়ার পরে নিচে গেলাম, নিচে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ডেইলি বাজেট। ডেইলি আপনি কয় ডলার বাজেট রাখতে চাচ্ছেন। এখন ধরেন আমি ডেইলি বাজেট রাখতে চাচ্ছি, যত ইচ্ছা তত করতে পারবেন। আমি চাচ্ছি $1, আমার এত টাকা পয়সা নাই। ক্লায়েন্ট কইছে ভাই আমার $5 5 দিনের জন্য প্রমোট চালান আর কি, অথবা $10 5 দিনের জন্য চালান আর কি, মানে আমি অল্প টাকা দিয়ে দেখাচ্ছি আর কি। $1 দিলাম আমি ডেইলি বাজেট, মানে একদিন আমার $1 বেশি কাটবে না। তারপরে নিচে গেলাম ডেজ, দেখেন চোজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, আপনি চাচ্ছেন কখন আপনার বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে। তো আমি চাচ্ছি 4 দিন, বেশি দিন যাচ্ছি না, হ্যাঁ, 4 দিন দিলাম $1 করে। তারপরে নিচে গেলাম, এই যে টোটাল সামারি চলে আসবে, যে পেমেন্ট সামারি টোটাল $4, আমি উপরে দিছি ডেইলি $1 করে কাটবে, টোটাল 4 দিন, এই যে $4। এই পর্যন্ত বুঝছেন? জি জি বুঝতে পারছি। থাকলে জাস্ট খালি নিচে লেখেন একটা সবুজ চিহ্ন দেওয়া, প্রমোট নাও, দেখছেন লেখাটা? জি এখানে শুধু একটা আল্লাহর রাস্তায় ক্লিক করে দিলে এবার কি, ঠিক আছে। দেখেন এখানে কি লেখা হচ্ছে, ওয়ান অফ দা ভেরিড ফেলিট অন দা বিএনটি বুস্টেড। ওনার এখানে কোনো সমস্যা আছে, রুলস, এখানে রুলস ভায়োলেশন হয়েছে আর কি, ওনার এই পেজে কোনো একটা সমস্যা আছে আর কি। জাস্ট খালি ধরেন এই পর্যন্ত করছেন,
এ পর্যন্ত কইরা ওই যে প্রমোট নাও এখানে একটা ক্লিক করলে দিলে হয়ে যাবে আর কি। না এখানে কোনো একটা ঝামেলা আছে এই পেজের ভিতরে। স্কিপ ইফ ইউ রুল গ্রুপ এলাও। আচ্ছা মানে এ পর্যন্ত করলেই হবে আর কি। আচ্ছা আমি আরেকটা পেজে করে দেখাই যেহেতু এটা হচ্ছে না। হ্যাঁ, ওনার এই পেজ কিভাবে খুলছে মানে আমাকে তো দিছে মাত্র অ্যাক্সেস একটু আগে। এই যে জাস্ট খালি প্রমোট নাও দিলে হয়ে যাবে। মনির ভাই নেই ভাবে করছিলেন কালকে পোস্ট। হ্যাঁ, পোস্ট করেছিলাম কালকে। পোস্ট আমি আরেকটা দেখাই দাঁড়ান, আরেকটা অপশনে দেখাই দাঁড়ান, এটাতেই করব। দাঁড়ান এটাতেই করব। হ্যাঁ, দেখি এটা কেন হয় না, আমি এটাতেই করব। হুজুরেরটাতেই করবো আর কি। এ পর্যন্ত বুঝছেন, সমস্যা নাই। আমি এখন শুধু টেনে করে দিচ্ছি আর কি। ক্রিয়েট নিউ, আপনি আবার একবার দেখেন, রিভিউ দেখেন আমি কিভাবে করতেছি আর কি। এডিট মিডিয়া, আমি ক্যামেরা রোল থেকে নিব ছবিটা। রেকর্ড নিলাম। সবাই করতেছেন না নাকি? না না, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে। ওপরে ডান দিলাম, ঠিক আছে। হুম, ঢুকতে পারতেছে না, দাঁড়ান আমি তাহলে একটু জয়েন করে নিই আর কি। ঢুকেই নেই, দাঁড়ান, সমস্যা নাই। আমি কাজ করতে থাকি আর আমি অ্যাড করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখন মনে হয় add হইছে। ঠিক আছে, অ্যাড করে দিচ্ছি আর কি। এখন দেখেন গেট মোর পেজ ফলোয়ার, এখানে গেলাম আবার ওনারটাই আমি করবো, এই জন্য ওনারটাতে ঢুকছি, দেখি ঘটনাটা কি আর কি। দিলাম আমি এখানে $1, এখানে দিলাম 4 দিন। এখন প্রমোট না, দেখি তো ঠিক আছে নি সবকিছু। গেট মোর পেজ ফলোয়ার দিলাম, প্রমোট। এই যে দেখেন এখন হয়ে গেছে আর কি, আমি বুঝতে পারছি কি সমস্যাটা হয়েছে আর কি। দেখেন এখানে শো করতেছে কংগ্রেচুলেশন ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, মানে আপনার অ্যাডটা তৈরি হচ্ছে, ইউর অ্যাড ইজ ইন রিভিউ, আপনার অ্যাডটা রিভিউতে আছে। ইফ ইউর অ্যাড মিটস ইউর অ্যাডভার্টাইজিং আর অ্যাডভার্টাইজিং পলিসি ইট উইল গো লাইভ উইদিন 24 আওয়ার, মানে বা অরলেস, আপনি যদি তাদের পলিসি মেনটেন করেন তাহলে 24 ঘন্টার আগেই আপনার এটা লাইভ হয়ে যাবে। আচ্ছা আমি ভিউ অ্যাডসে গেলাম, 24 ঘন্টা লাগবে না, ম্যাক্সিমাম 5 মিনিট বা 10 মিনিট হয়ে যায় আর কি। কি সমস্যা ছিল একটু বুঝিয়ে বললে ভালোই তো, বুঝতে পারতাম, তাইলে সমস্যাগুলো ধরতে পারতাম। ও সমস্যা কি হয়েছে? জি। ও আচ্ছা, সমস্যাটা হয়েছে কি, আমার যেই আইডিতে অ্যাড অ্যাকাউন্ট ছিল, আমি ওই আইডিতে না ঢুকিয়া আমি অন্য আইডিতে ঢুকে অ্যাডটা চালাইতে গেছিলাম আর কি, যেটা দিয়ে আমার অ্যাড অ্যাকাউন্টই করা নাই। বুঝছেন আমার কথাটা? জি জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। বুঝছেন? এখন ধরেন এই যে আমি বলি, আমার এটা কিন্তু ফেসবুকটাই আমি চালাই না, একটা আইডি দেখাচ্ছি আমি। এই অ্যাকাউন্টটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত বা পার্সোনাল আইডি না, ঠিক আছে। এখানে কিন্তু অনলি যারা নাকি আমাকে দিয়ে কাজ করায় তাদের অ্যাক্সেসটা আমি এখানে নিয়ে আসি, এবং এইখানে আমার বিজ্ঞাপনগুলো চলে আর কি। তা আমি তখন আমি অন্য একটা আইডিতে ছিলাম আর কি, পরে এখান থেকে বেরোয় এটাতে ঢুকে পরে একটা আমি চালাইছি আর কি। এখন দেখি তো মেটা অ্যাডসে গিয়ে কি অবস্থা, এটা শো করছে কিনা। শো করার কথা আর একটু পরে, এই যে দেখেন নিচে চলে আসছে, নিচে চলে আসছে। এই যে এটা রিভিউতে আছে, ইন রিভিউ পেজ লাইক, দেখছেন আপনারা? জি স্যার। দেখা, হ্যাঁ দেখা যাচ্ছে, মানে এটা রিভিউতে আছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, তারপরে শুধু পেজে লাইক ফেলার মানে হওয়া শুরু করবে। এখন ধরেন তার মানে কি, যদি কেউ আপনাদেরকে বলে যে এই যে দেখেন আরেকটা দেখেন এরকম বিজ্ঞাপন চলতেছে যে ওনার 125টা লাইক ফলোয়ার পড়ছে, 50 সেন্ট খরচ হয়েছে, দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। এখন ধরেন যদি কেউ বলে দেয় যে আমার পেজে একটা লাইক ফলোয়ার আইনা দেন, তাহলে তো পারবেন আপনারা, না? জি স্যার, পারবো। হুম। স্যার আচ্ছা কার্ডটা কিভাবে সমস্যা, শো করাতে হয় পেজের সাথে? হ্যাঁ, হ্যাঁ পারো। হ্যাঁ হ্যাঁ, কার্ড কার্ড কিভাবে অ্যাড করতে হয়, ভিসা কার্ড? কার্ডটা কিভাবে অ্যাড করতে হয় এটা আহ, আমি তাইলে ওই যে লাইভে দেখাই দিই, যে যার কার্ড আছে সে মানে স্ক্রিন শেয়ার করেন, আমি লাইভে দেখাই দিই, তাইলে আর সহজ হইব। কার্ড তো নাই আমার। আচ্ছা আছে না আমাদের কি জানি সৌরভ, আপনি কি কার্ডটা অ্যাড করছিলেন?
সমস্যা নেই, মোবাইল স্ক্রিন শেয়ার করে নেবেন, আমি বলে দিব, মোবাইল দিয়ে কাজ করবেন, সমস্যা নেই তো। আপনি আপনি কি অ্যাড অ্যাকাউন্ট আছে? ওই যে আপনি, আমি বলি, আপনি অ্যাপস আছে না মেটা অ্যাডস, ওই যে ওই ইতে, ওই যে প্লে স্টোরে মেটা অ্যাডসটা আপনি ইনস্টল করেন, মেটা অ্যাডসে যান। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিই। আপনার কোনো সমস্যা আছে নি আগে বলেন। না মানে